টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পটিতে আমরা জেনেছি যে ভোলা গ্র্যান্ডপার সম্বন্ধে প্রথম ভিডিওতে আমরা জেনেছিলাম যে ভোলা গ্র্যান্ডপা কোথায় বসবাস করতেন এবং তার সাথে প্রথমে কি ঘটনা ঘটেছিল সেটা সম্বন্ধে জেনেছিলাম। আর এখানে আমরা গল্পের শুরুতেই লেখকের সম্বন্ধে জেনেছিলাম। তো আজকে আমরা জানব গল্পের পরবর্তী পোর্শনে, যেখানে আমরা দেখব যে ভোলা গ্র্যান্ডপা সাথে যে সমস্ত আশ্চর্যময় ঘটনা ঘটবে সেগুলি সম্বন্ধে। তো গল্পের শুরুতে আমরা ভোলা গ্র্যান্ডপা কোথায় বসবাস করতেন সেটা সম্বন্ধে জানলাম। তারপরে জানলাম যে তিনি একদিন বাজারে গিয়েছিলেন এবং তার নাতিকে সঙ্গে করে, এবং বাড়িতে ফেরার পথে তিনি তার নাতিকে সঙ্গে করে নিয়ে আসতে ভুলে গিয়েছিলেন। মানে অবশেষে তার নাতিকে তিনি খুঁজে পান। যে কোথায় ছিল সে সে ছিল একটা গরুর পেটের তলায় আরামদায়ক একটা স্থানে ছিল, মানে আশ্রয় নিয়েছিল। তো নেক্সট পার্টে আমরা যাব, যেখানে আমরা দেখব যে গল্পের বাবারও কিছু বর্ণনা, মানে লেখকের বাবার আর কি, লেখকে গল্পের বাবার সম্বন্ধে, বাবাকে নিয়ে একটু বলা হয়েছে এখানে। দেখো, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা। লেখক বলছেন যে আমি মনে করছি যে আরও একটি ফানি, মানে মজাদার গল্প কাকে নিয়ে, ভোলা গ্র্যান্ডপাকে নিয়ে, যেখানে কিনা লেখকের বাবার উপস্থিতি তিনি লক্ষ্য করেছিলেন। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন। বলছে এটা ছিল যে একটা রেনি আফটারনুন, মানে দুপুরবেলার পরবর্তী সময় একটা মানে বৃষ্টি হওয়া আবহাওয়ার কথা এখানে, পরিবেশের কথা এখানে লেখক বলছেন আর কি, দুপুরের পরবর্তী টাইমে বৃষ্টির দিনের কথা বলছেন। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট মানে প্রচণ্ড উত্তেজনার সাথে, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, উত্তেজনা told my father and his friends that he had seen a gang of pirates. যিনি কিনা আমার বাবাকে বলেছিলেন এবং তাদের যে আরও বন্ধুরা ছিলেন তাদেরকে বললেন যে হি হ্যাড সিন, মানে এখানে প্রেজেন্ট পাস্ট পারফেক্টের ব্যবহার হয়েছে, সিন এ গ্যাং অফ পাইরেট, একটা ডাকাতের দলকে তিনি দেখেছিলেন। দে ওয়ার বারিং এ লার্জ বক্স under one of the sand dunes on the seashore by our village. তারা কি না কি করছেন, একটা বড় লার্জ বক্স মানে বড় বাক্সকে একটা মাটির তলাতে পুঁতে রাখছেন, একটা মানে বড় উঁচু ঢিবি, স্যান্ড ডিউন্স, উঁচু ঢিবির কথা এখানে লেখক বলছেন আর কি। কোথায়, জায়গাটা কোথায় না, অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ, মানে আমাদের ভিলেজে, আমাদের গ্রামের কাছে যে সি শোর রয়েছে, মানে নদীর পার রয়েছে, সেখানে তিনি ওই ডাকাতগুলোকে বাক্স লুকাতে দেখেছিলেন। At once father and his friends started looking for the hidden treasure. বলছে তারপরে শোনার পর, ঘটনাটি শোনার পর লেখকের বাবা এবং তার বন্ধুরা মিলে লুকিং ফর এখানে, লুকিং ফরটি এখানে কী হিসাবে দেখানো হয়েছে না, তোমার এখানে ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা কি না বলছে যে খুঁজছিলেন। লুকিং ফর মানে খোঁজা, লুকিং ফর মানে খোঁজা, ঠিক আছে। চলো, যেখানে কিনা লেখক বলছেন যে তার বাবা এবং তার বন্ধুরা ওই সম্পত্তি, যেটা কিনা ওই ডাকাতরা লুকিয়ে রেখেছিল নদীর পাড়ে,
পার্শ্ববর্তী এলাকায়। তো সেটা সেই সম্পত্তিগুলোকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছিলেন আর কি, শুরু করেছিলেন সম্পত্তি খোঁজার কাজ। ইভিনিং পাস্ট অন টু নাইট, বলছে সন্ধ্যা পেরিয়ে রাত্রি নামলো। মুনলাইট কেম ইন থ্রো দ্য ক্লাউডস, বলছে চাঁদের জ্যোৎস্না আলো মেঘ থেকে পড়ছে আর কি, মেঘের ওপর থেকে, মানে কেম ইন থ্রো মানে মেঘ থেকে আসছে আর কি। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, বলছে একটা শিয়ালের দল, হাউলিং মানে শিয়ালের ডাককে এখানে বলছে, হাউলিং চিৎকার চেঁচামেচি করছে আর কি, হুক্কা হুয়া করে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, বলছে তাদের খনন কার্য মানে সম্পত্তি খোঁজার কাজ খুঁজতে 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 তখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, মধ্যরাতের কথা এখানে বলছেন লেখক। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডফা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, বলে তখনই ভোলা গ্র্যান্ডফা বললেন যে তিনি কনফেসড মানে ডিসক্লোজ মানে কোনো কিছু সত্যিটাকে উগড়ে ফেলা, বলে ফেলা, ডিসক্লোজ, বা তোমরা বলতে পারো ডিক্লেয়ার বা প্রফেস সিনোনিম, এগুলো আর কি সিনোনিম। তো তিনি বললেন যে সেখানে কোনো সত্যিকারের ট্রেজার ছিল না, সম্পদ ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। সো এগুলো সমস্তই ছিল একটা স্বপ্ন, যেটা কিনা তিনি দিনের মধ্যবর্তী সময়ে যখন শুয়ে পড়েছিলেন বা একটু রেস্ট নিচ্ছিলেন, ঘুমিয়ে ঘুম ভরে তিনি দেখেছিলেন ঘুমাতে ঘুমাতে স্বপ্ন হিসাবে। তো ন্যাপ মানে হচ্ছে এখানে ন্যাপের মিনিং হচ্ছে, এই সমস্ত মিনিং তোমাদের জানতে হবে। ন্যাপ ন্যাপ মানে হচ্ছে ধরো সারাদিন পরিশ্রম করার পর একটু অল্প সময়ের জন্য বিশ্রাম নেওয়া, ন্যাপ, চোখ বন্ধ করে, এটিকে বলা হচ্ছে ন্যাপ। ওয়ান্স ভোলা গ্র্যান্ডফা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, বলছে একসময় ভোলা গ্র্যান্ডফার একটা গ্রেট মানে খুবই অদ্ভুত অ্যাডভেঞ্চারজনক ঘটনা তার সাথে ঘটেছিল, কোথায় না সুন্দরবনে, ইন দ্য সুন্দরবনস, একটা জঙ্গলের মধ্যের কথা বলা হচ্ছে। In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans, বলছে এটা সেই সময়ের কথা বলছেন লেখক যখন কিনা জঙ্গলের, সুন্দরবনের সব থেকে বিখ্যাত আমরা জানি রয়্যাল বেঙ্গল টাইগার, যখন কিনা ফ্রিলি মানে কোনো ভয় ছাড়াই এদিক ওদিক ঘোরাফেরা করত। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি এ গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন, বলছে বাঘের ভয়ে মানে লোকজন কি করতো, যে যখনই জঙ্গলের থেকে যাওয়ার হতো তারা সবাই সবসময় চেষ্টা করতো যে একটা গ্রুপ বা একটা দলবদ্ধভাবে জঙ্গলের মধ্যে দিয়ে পারাপার করা। কোন সময়? বিশেষ করে যখন সূর্যাস্ত যাওয়ার পরে, আফটার সানডাউন। আফটারের ব্যবহারটা দেখো, প্রিপোজিশন আফটার, এখানে আফটার একটা প্রিপোজিশন হিসেবে দেখানো হয়েছে। আফটার সানডাউন মানে সূর্যাস্ত, সানডাউন মানে সূর্যাস্ত যাওয়ার পরবর্তী সময়ে লেখক এখানে তুলে ধরছে। নেক্সট, ওয়ান ইভিনিং, এক সন্ধ্যাকালীন, ভোলা গ্র্যান্ডফা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, বলছে ভোলা গ্র্যান্ডফা রিটার্ন মানে ফিরে আসা, রিটার্নিং ফ্রম মানে ভোলা গ্র্যান্ডফা কোথা থেকে ফিরছেন? উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। সাডেনলি অ্যাডভার্ব, এলওয়াই এর ব্যবহার বিশেষত যে সমস্ত সেন্টেন্সে দেখবে সেগুলোকে আমরা অ্যাডভার্ব হিসেবে নেব। সাডেনলি হঠাৎ করে, অ্যাট এ ডিস্টেন্স মানে কিছুটা দূরে, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হি হার্ড গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, বলছে 5 ইয়ার্স মানে খুব বেশি দূরে নয়, এই 5 কিলোমিটার বা 5 ইয়ার্ডের কথা এখানে বলছে, যেটা কিনা যে দূরত্বে তিনি কিনা একটা বাঘের, রয়্যাল বেঙ্গল টাইগারের
গর্জনের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। 5 ইয়ার্স। ওকে, ভোলা গ্র্যান্ডফা turned and found the bright gaze of the tiger on his face. তো এখানে আমরা দেখতে পাবো যে ভোলা গ্র্যান্ডফা সেই বাঘটিকে দেখছে, ব্রাইট গেজ মানে উজ্জ্বল যে তার মুখ সেটাকে দেখতে পাচ্ছে, বাঘের যে দৃশ্য সেটা তিনি খুবই কাছে থেকে দেখতে পারছিলেন, সেটারই বর্ণনা এখানে লেখক করছেন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট স্লাইডে যাব। এখানে ভোলা গ্র্যান্ডফার সাথে তার বাঘের দেখা হলো। এবার তার দেখার পরবর্তীকালে কি ঘটনা ঘটলো সেটা সম্বন্ধে আমরা জানবো এবার। ভোলা গ্র্যান্ডফা instantly climbed up a nearby banyan tree. ভোলা গ্র্যান্ডফা কি করলেন, ভয়েতে গাছে উঠে উঠলেন। ক্লাইম্বড আপ মানে গাছে ওঠা। ক্লাইম্ব আপ মানে ফ্রেজাল ভার্ব, ক্লাইম্ব আপ একটি ফ্রেজাল ভার্ব, মানে গাছের উপরে উঠে পড়া আর কি, উঠে পড়েছিলেন একটি কলা গাছের উপরে, ব্যানিয়ান ট্রি। এখান থেকে কোশ্চেন হতে পারে যে কোন গাছে ভোলা গ্র্যান্ডফা বাঘের সাথে সাক্ষাৎ হওয়ার পর উঠেছিলেন, সেটা হবে ব্যানিয়ান ট্রি। তো ইংলিশে তোমাদেরকে লিখতে হবে, দ্য টাইগার roared and circled the tree about 100 times. টাইগারটা ঘুরছে, কোথায় ঘোরাঘুরি করছে, 100 টাইমস মানে 100 বার সেই গাছটিকে আর কি ঘুরছে, যে গাছটিতে ভোলা গ্র্যান্ডফা ভয়তে উঠে পড়েছিলেন। Then it settled down under a bush without taking its eyes off him. Then it settled down. তারপরে বাঘটি গিয়ে বসলো আন্ডার এ বুশ মানে একটা ঝোপঝাড়ের নিচে গিয়ে বসলো, যেখানে সে কিনা তার চোখটিকে খোলা রেখেছিল মানে ভোলা গ্র্যান্ডফাকে দেখার জন্য। উইথ নাইটফল, রাত্রি পেরোনোর সাথে সাথে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। ফরেস্টটা, জঙ্গলটা খুবই অন্ধকার হয়ে উঠল এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডফা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিপস। ভোলা গ্র্যান্ডফা শুনতে পারছিলেন, কুড এখানে মোডাল ভার্ব ক্যানের পাস্ট ফর্ম কুড, শুনতে পারছিলেন, হেয়ার মানে শোনা, শুনতে পাচ্ছিলেন দ্য বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিপস মানে তার লেজটা শুকনো পাতার উপরে আর কি ঝাড়া মারছে। আওয়ার্স পাস্ট, কিছু ঘন্টা পেরিয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডোভস, বলছে ভোর পেরিয়ে গেল ঘুঘুর কুজনের সাথে, ঘুঘু পাখির ডাকের সাথে। ভোলা গ্র্যান্ডফা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডফা গাছ থেকে নেমে পড়লেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে, কিছুটা দূরে, এ লিটল অ্যাওয়েট একটা ফ্রেজ, এ লিটল অ্যাওয়েট মানে কিছুটা দূরে, এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট মানে একটা উঁচু ঢিপির ওপরে, মেন এখানে প্লুরাল নাউনের কথা দেখানো হচ্ছে, ম্যান নট ম্যান, ইটস এ মেন, MEN, মেন, গ্রুপ অফ পিপল। ওকে, তো দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে, কিছুটা দূরে মানে একটা জায়গার উপরে কিছু দলবদ্ধ লোক দাঁড়িয়েছিল। ভোলা গ্র্যান্ডফা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডফাও সেই উঁচু দিকে উঠে গেলেন, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা গ্র্যান্ডফা
ওই উঁচু ঢিবিতে ওঠার পরবর্তীকালেই যাকে তিনি ফার্স্টে দেখতে পেলেন তার কাছেই রিকোয়েস্ট করলেন, মানে অনুরোধ করলেন জলের জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, যে কিনা দেখেছিল যে বাঘ অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বি উইল্ডার্ড, তো খুবই অবাক, বি উইল্ডার্ড মানে সারপ্রাইজ, বি উইল্ডার্ড মানে হচ্ছে সারপ্রাইজ, বা তোমরা বলতে পারো কনফিউজড হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। তো bewildered. What is your secret that you simply walked past the hungry beast and it did nothing? He asked ভোলা গ্র্যান্ডফা। সে ভোলা গ্র্যান্ডফাকে জিজ্ঞাসা করছে যে তোমার গোপন সূত্র কি, যে তুমি সাধারণভাবে মানে যেমন সাধারণ মানুষ চলাফেরা করে সেইভাবে বাঘের ক্ষুধার্ত বাঘের কাছ থেকে এইভাবে চলে এলে এবং সেই বাঘটি তোমাকে কিছু করলো না। ওয়াকড মানে হাঁটা, আক্সড মানে জিজ্ঞাসা করা, এখানে আক্সড। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়োয়িং, মানে টাইগারটা সকালের সময় হাত পা ছাড়াচ্ছে, গালগুলো বড় করছে। দেন ভোলা গ্র্যান্ডফা রিমেম্বার্ড, তার পরবর্তী সময় ভোলা গ্র্যান্ডফা মনে করলেন দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, টাইগারের কথা তার মনে পড়ল এবং তার দিকে তিনি তাকালেন। লুকড অ্যাট তাকানো, লুকড অ্যাট আমরা ব্যবহার করি বিশেষত কোনো নির্দিষ্ট জিনিস বোঝানোর ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে। ভোলা গ্র্যান্ডফা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভোলা গ্র্যান্ডফা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলার মতো অবস্থা ভয়তে, বাঘের কথা যখন সে জানতে পারলো। হি রেন ব্যাক হোম, সে দৌড়ে চলে গেল বাড়িতে। তো বাঘের সাথে সাক্ষাৎ ঘটার পর ভোলা গ্র্যান্ডফার এবার আস্তে আস্তে অবস্থা খুবই সংকীর্ণ হয়ে আসছিল। নেক্সট পোর্শনে, হাফ এ সেঞ্চুরি লেটার, মানে একটা সেঞ্চুরি অর্ধেক, হাফ এ সেঞ্চুরি লেটার, ভোলা গ্র্যান্ডফা লেফট আস ফর এভার one morning at the age of 95. তো ভোলা গ্র্যান্ডফা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন সর্বদার জন্যে। কত বছর বয়সে? 95, 95 বছর বয়স। His 80-year-old wife lamented much. তো তার 80 বছরের বিবাহিত স্ত্রী লেমেন্টেড মানে খুবই দুর্বল বা শৌখিন হয়ে পড়েছে। নট শৌখিন, লেমেন্টেড মানে নম্র বলতে পারো। She said with a sigh, the old man must have forgotten to breathe. তো তিনি আফসোসের সাথে বলছেন, সাই, তিনি হয়তো ভুলে গিয়েছিলেন তার নিঃশ্বাসটা নিতে। মাস্ট হ্যাভ, তো এখানে পাস্টের কথাই বলেছে, আর ফরগেটের পাস্ট ফর্ম সেটি হচ্ছে গটেন। ওকে, তো আজকের পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট গল্পতে। তো এই গল্পটা এত দূরই পর্যন্ত ছিল, আশা করছি তোমাদের খুবই ভালো লাগলো। এবার কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর আমি সেই ডাউটগুলো ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব।